নয়, শুধু আমাদের খেলিছে, শুধু খেলে। ও স্কুলে গিয়ে শুধুই খেলে, ও পড়াশোনা কিচ্ছু করে না। ম্যাম আমাদেরকে খেলতে দেয় না, এই দুটো মেয়েটা পড়তে দেয় না। আর চুল দেখো, ঝুটি বেঁধে পাঠিয়েছিলাম দুটো, ঝুটিগুলো কি হলো? আমি পাউচে খিচি ঘণ্টেশ্বরী। নমস্কার বন্ধুরা, সাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার দুপুরবেলা ডিম ভেজে একটা কারি করেছি, আর এই যে কুমড়োর ঘন্ট করেছি আর ভাত। তো পুচুমা স্কুল থেকে জাস্ট এলো, এখন আমরা লাঞ্চ করে নেব। তো লাঞ্চ করার পরে দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন মুছে এগুলো জায়গায় জায়গায় রেখে দেবো। বাবুর এই সপ্তাহটা পুরোটাই স্টে ব্যাক চলছে, তো তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে মুছে রেখেই দিই, কিচেনটা ক্লিন থাকলে ভালো লাগে। কিন্তু বাবু থাকলে আমাকে একটু তাড়াতাড়ি ওকে শুইয়েই দিতে হয়, না হলে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ওর টিউশন থাকে, তাই তখন রেখেই দিই। আসলে যখন যে রকমের ডিমান্ড সেরকম করতেই হয়, উপায় নেই। তো দেখো এখন আমার কিচেন একদম ঝকঝকে ক্লিন হয়ে গেছে। চলো পুচু, এখন শোবো। তুমি এখন খেলনা নিলে কেন? এখন খেলবি? এখন বিকেলবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি, আর এখন আমি রেডি হচ্ছি, লুলু যাব। দুপুরে পুচুকে ঘুম পাড়ালো, আমার ঘুম হয় না, কারণ বাবু আবার 4:30 5টায় আসে, ওকে খেতে দিই, আবার সব বাসনপত্র ধোয়া, সাফ করা, ক্লিন করা, এইসব চলতেই থাকে। তো এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর লুলু যাব, কিছু জিনিসপত্র নেওয়ার আছে। জল নাও, জল। এখন বাজার যাচ্ছি। আজকে বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা সাধারণত এই উইকেন্ডগুলোতে এখানে যে মলগুলো আছে সেগুলোতে বেশ ভালো মানে ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, আর এমনিতে উইকেন্ডে তো বাজার করতেই হবে, কিছু কেনাকাটা করতেই হবে, মনটা শান্তি লাগে না। এই যে আমরা চলে এসেছি লুলু, তো লুলুও যাব, এনমার্টও যাব। এই যে এখানে দেখো লুলু, এনমার্ট, গ্র্যান্ড মল, 3টে বড় বড় মল আছে। তো প্রথমে এনমার্টে এসেছি, প্রচুর স্কুলের জুতো নিতে হবে, তো আজকে দেখতে এসেছি যে জুতো ওদের কাছে অ্যাভেলেবেল আছে কি না। তো দেখতে এসে এই যে দেখো এই জুতোগুলো আমার খুব কিউট লাগছে, ভালো লাগছে, এগুলো বাড়িতে শীতকালে পরার পক্ষে বেশ ভালো হবে। ভালো লাগছে না, জাস্ট এইমাত্র বাজার করে এলাম। চলো কি নিয়ে এলাম দেখ। এই শার্পটা নিয়েছি, এটা দুটো আছে 2.5 কেজি করে, প্লাস এটার সাথে এটাও আছে। আর এই দুধের বোতল নিয়ে নিলাম দুটো, এগুলোর সাথে আবার এই একটা করে মিল্কশেকের একটা করে বোতল দেয়, এটাতেও দিয়েছিল, এটা বাবু খেয়েছে, চকলেটটা। আর প্রচুর জন্য স্ট্রবেরিটা আছে। এখানে আছে পনির, এটা বাটার, এটা মনে হয় হোমমেড বাটার। 3 দিনের মধ্যে এটা শেষ করতে হবে, 3 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। আর এই দুটো ব্রেড, ফুচকা, আর এই সবজি, গাজর, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, কুমড়ো, টমেটো, পেঁপে নিয়েছি, পেঁপে, আপেল, এখানে ফল আছে আপেল আর লেবু, এখানে আছে শসা, পেঁয়াজ, এগুলো সবজি। আর একটা আজকে স্পেশাল জিনিস নিয়েছি, যেটা হচ্ছে পিৎজা। বিগ পিৎজা, হ্যাঁ পিৎজা 3টে নিয়েছি। এই যে এখানে আরো দুটো আছে, 3টে পিৎজা। কুচু ভালোবাসে পিৎজা, লোকে 3টেই রান্না করে দেবে। এই যে এই পিৎজা, তো এগুলো সমস্ত কিছু রেডি করা আছে। হ্যাঁ আজকে এই ড্রয়িংটা এঁকেছি স্কুলে। হ্যাঁ এগুলো রেডি করা আছে, এটা শুধু ওভেনে বেক করে নিলেই হবে। ওরা বেক করে দিল না,
বলো বলো বলো। এটা আমি ক্লাসে এঁকেছি। এটা কি? বল কেন একটা বড় বল কেন ব্লাস্টেড হয়ে যাচ্ছে? বাবা রে, আর ওটা কি বেরোচ্ছে? লাভা। লাভা বেরোচ্ছে? হ্যাঁ। আচ্ছা, গরম থাকে। ও বাবা, পুরো উপরে চলে যাচ্ছে আর নিচে চলে যাচ্ছে। সিবাস কাতার মানে কাতারের ভেটকি। এই মাছটাই এনেছি ননভেজের মধ্যে। আজকে রাতে ভেবেছিলাম এটা করব, দেখো এটা কত স্প্রাউট বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে এই জালি দেওয়া বাটিগুলো রাখলে আরো সুন্দরভাবে এগুলো বেরোচ্ছে। তো আজ তো এটা হবে না, আজ রাতে পিৎজাই হবে। তো চলো পিৎজাগুলো ঝটপট বানিয়ে নিই। জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই যে আমার জন্য একটা অ্যাপ্রন। রান্না করতে গেলে ইয়েগুলো খুব পেটের কাজটা না খুব ভিজে যায় আর নোংরা হয়ে যায়, তবে তেলও ছিটকায়, সেই জন্য এটা। আর আমার ঘরে পরার জন্য এই চটিগুলো, এগুলো খুব নরম, ঘরে পরলে ইদানিং পায়ের তলায় আমার খুব ব্যথা হয়, তো আশা করি এটা ভালো হবে। আর দেখতেও খুব কিউট, শোনো কিউট না? তোমার জন্য কিনবো, তোমার পায়ের মাপ আজকে পাইনি, তুমি যাবে নিয়ে কিনে আনবে। আর বাবুর ঘরে পরার জন্য কতগুলো গেঞ্জি নিলাম। ওদের বাবা ছেলের মাপ এখন সাইজ একই হয়ে গেছে, দুজনেই পরতে পারবে। একটা এই যে ব্ল্যাক কালারের, একটা এই ব্লু, আর একটা এই হোয়াইট। বাবুর হোয়াইট কালারটা খুব পছন্দ, আর এটার উপরে কোনো শার্ট পেয়ার করেও পরা যাবে। তো এই ছিল আমার আজকে শপিং। আমার অ্যাপ্রনটাই দেখছে, কি রান্না করবে, কি রান্না করতে গেছে রে? ও হয়ে গেছে রান্না? গেঞ্জির কালার গুলো ভালো লেগেছে রে? তাহলে তোর পুজোর বাজার হয়ে গেল। 4টে গেঞ্জি এখানে 4 দিনের পূজাতে বাবু 4টে করে পরে বেরোবে, পুজোই হয় না। দেখো কত সুন্দর স্প্রাউট বেরিয়েছে, দেখতেই খুব ভালো লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো শুক্রবার। তো স্প্রাউটটা দেখো আরও অনেকটা গ্রো করে গেছে, এরপর ফ্রিজে রেখে দেবো অন্য একটা জায়গায় রেখে। আর আজ সকালে ব্রেকফাস্টে বানাবো পাস্তা, তার জন্য সবজি টবজি কেটে নিয়েছি, পাস্তা বয়েলও করে নিয়েছি। আর এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি, একটু মশলা দিয়েছি, আর তার সাথে সুইট কর্নও অ্যাড করেছি আমি। আর এখন পাস্তাটাও মিক্স করে নিয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত তো এখানে হয়ে গেছে। আর এখানে এটা বোনলেস চিকেন আছে। তো বোনলেস চিকেনটাতে আমি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরেটা রোস্টেড ছিল, ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু দারচিনির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে মিক্সড করে রেখেছি কিছুক্ষণ। এটা একটু তেলে প্রথমে ফ্রাই করে নেব। বানাবো যেটা হচ্ছে টমেটো, রসুন, আদা আর এই রেড ক্যাপসিকাম আর এই লাল লঙ্কাগুলো কালারের জন্য। আর এখানে নিয়েছি কাঁচা হলুদ, এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো। আর তার সাথে এই ড্রাই ফ্রুটসগুলোও দেব আর দই দেব, এই 3টা মিলিয়ে একটা পেস্ট বানাবো। দেখো ওই রেড ক্যাপসিকাম আর রেড বড় কাঁচা লঙ্কার জন্য আর হলুদের জন্য কালারটা কত সুন্দর এসেছে।
চলো এবার রান্না স্টার্ট করি। এখানে অল্প সর্ষের তেল দিয়েছি, এটাতে এই যে চিকেনটা একটু সাঁতলে নেবো আর কি। প্রথমে যে জল বেরিয়েছে এই সময়তেই এটা রেখে দেবো, পুরো সিদ্ধ করব না, কারণ অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে। পুরো সেদ্ধ হয়ে গেলে আবার মশলাটার সাথে কষানো যাবে না। আবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়েছি, আর এইখানে আমি নিয়েছি জিরে, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ আর কিছু গোলমরিচ, এগুলোকে একটু ক্রাস্ট করে নিয়েছি। এবার এটাই আমি ফোড়নে ইউজ করব। তেলটা এখনো গরম হয়নি, গরম হলে এটা দেব। মশলা তো এখানে সব দেওয়াই আছে, আর এখন আমি জাস্ট একটু ধনের গুঁড়ো দিলাম তেলে। আর এই সময় চিনিও দেওয়া যেতে পারে। তারপর এই মশলাটা দিয়ে দিলাম। আমি একটু গুঁড়ো গুড় দিয়েছি, কিছুই না, খালি কষাতে থাকতে হবে। তেল ছাড়লে ওই চিকেনটা দিয়ে দেবো। এরপরে দেখো অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর এরপরে এই যে চিকেনটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে একসাথে কিছুক্ষণ কষাবো। আমি কাজু ড্রাই ফ্রুটস, যেটা কাজু আমন্ডের পরিমাণটা একটু কম দিয়েছি। যদি তোমরা আরও ক্রিমি গ্রেভি চাও তাহলে কাজুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমরা শারীরিক কারণে একটু কম দিই, ফোটাবো। হ্যাঁ মা, হয়ে গেছে। ডেইরি মিল্ক। তাহলে চিকেনের এই গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। আজকে ভাত, চিকেনের এই গ্রেভি, আর এই যে মুসুর ডাল করেছি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। কালকে ওখানে দেখেছিলাম যে পুচুমারদের স্কুলের জুতো আছে, তো আজ আবার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে গিয়েছিলাম। সেখানে বাবু আবার ওর এই ইয়েলো কালারের গেঞ্জিটা নিল, আর তার সাথে এই চশমাটা নিল। ওর চশমাটা, পুরনো চশমাটা ভেঙে গেছে, আর পুচুমার জন্য এই যে দেখো এই ব্ল্যাক কালারের শুজগুলো কিনলাম। তো এগুলো বেশ ভালো। আর তার সাথে এই যে আরও কিছু কিছু জিনিস, সাদা তেল, সস, মুসুর ডাল, বেসন, বাবুর ওই প্র্যাকটিক্যাল খাতা, এইসব টুকটাক জিনিস ছিল, সেগুলোও নিয়ে এলাম। আর এনেছি সয়া সস, আর পুচুমার স্কুলে যাওয়ার সময় চুল বাঁধার জন্য এই গার্ডারগুলো। এমনি রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে খুব চুল ছিঁড়ে যায়, তো এগুলো বেশ ভালো। চলো এরপরে আবার রাতের খাবার বানানো আছে, আর ব্লগটাও শেষ করলাম এখানেই। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টাটা, বাই।